আমরা যেহেতু মুসলিম, মুসলমানদের কথা আরম্ভ হবে আল্লাহর নাম নিয়ে। এদের যদি আনন্দের বিষয়ও আসে, তাও অমুসলিমদের মতো ঢাক ঢোল পিটিয়ে নয়, এদের আনন্দও হবে আল্লাহকে সেজদা দিয়ে। কারণ এদের সব কাজ ইবাদত। আমি যে এখানে বসে আছি, এইটাও আমার ইবাদত। এই জন্য আমাদের পৃথিবীতে যত আনন্দের দিন আছে, সবচাইতে বড় আনন্দের অনুষ্ঠান ঈদুল আজহা, ঈদুল ফিতর। আপনি দেখেন, এই দুইটা আনন্দ করতে গিয়ে আপনি আগেই ঢাক ঢোল পিটাবেন, হবে না। আমি আগে সকালবেলা আল্লাহকে সেজদা দিয়ে তারপরে আনন্দ করেন। অন্যান্য ধর্মের অনুষ্ঠানে গিয়ে আগে সেজদা দিয়ে আনন্দ হয়? পৃথিবীতে একমাত্র জাতি মুসলিম আমরা যারা আছি, আমাদের অনুষ্ঠানগুলো হয় আমরা আগে সেজদা দেওয়ার মাধ্যমে, আল্লাহর প্রশংসা করার মাধ্যমে আমাদের আনন্দ অনুষ্ঠান শুরু হয়। ঈদ মানে যদিও আনন্দ, ঈদ মানে কি? কিন্তু আমাদের আনন্দ শুরু হয় কি দিয়ে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর বড়ত্ব, প্রশংসা, হামদ, তাকবীর, তাহলিল, তাহমিদ এইগুলো দিয়ে আমরা আরম্ভ করি এবং সেজদা দিয়ে এই সূচনা শুরু হয়ে যায়। তাহলে বোঝা যাচ্ছে আমাদের আনন্দ আর অন্যান্য ধর্মের আনন্দ এটা এক না। এখানেও আমরা যে অনুষ্ঠান করছি, যদি সমাবেশ, কর্মী সমাবেশ, অন্য দলের যদি আমার মনে হয় আপনারা দেখতেন, তো নায়ক নায়িকা, গায়ক গায়িকা নিয়ে আসত। আগে আল্লাহর কোরআন থেকে, নবীর হাদিস থেকে না। আমরা এদেশে ৯২% মুসলমান, কিছু করতে হলে আগে আল্লাহর নাম নিয়ে আরম্ভ করা দরকার। আমরা যেহেতু জামাত ইসলামী বাংলাদেশ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে এসেছি, এই জন্য কোরআন থেকে কথা বলায় বাঞ্ছনীয়। আল্লাহ জানিয়েছেন, ওয়াকাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদওয়াম মিনাল মুজরিমিন। ওয়া মানে এবং কাযালিকা মানে এইভাবে, জাআলনা আমি আল্লাহ তৈরি করে দিয়েছি, বানিয়েছি, লিকুল্লি নাবিয়্যিন প্রত্যেকটা নবীর জন্য, আদওয়ান শত্রু, মিনাল মুজরিমিন যারা পাপিষ্ঠ তাদেরকে। আয়াতের বাংলা অর্থ হচ্ছে সূরা ফুরকানের ৩১ নম্বর আয়াত। এটা এই পৃথিবীতে হে নবী আপনার জন্য শুধু না, আপনার আগে বহু নবী দুনিয়াতে ছিল, আর প্রত্যেকটি নবীর শত্রু ছিল ওই দেশের, ওই জাতির ভেতরে যারা পাপিষ্ঠ, অপরাধী, মুজরিম, গুনাহগার তারা। এটা আদম নবী থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলছে। এখন নবী নেই, কিন্তু নবীর ওয়ারিসরা আছে, নবীর উত্তরাধিকারী যারা নায়েবে রাসূল এরা আছে। যেহেতু এ করলে, এই জন্য আল্লাহ এখানে নাবিয়্যিন শব্দটা দিয়েছে। কিয়ামত পর্যন্ত এই আয়াত কোরআনে থাকবে না, থাকবে না? কিয়ামত পর্যন্ত নবীর উত্তরাধিকারী, বিশেষ করে ওলামা ইকরাম যারা, আলেম যারা, নবীর ওয়ারিস যারা, নায়েবে রাসূল যারা, এদের শত্রু হবে কোনো সাধারণ মানুষ না, পাপিষ্ঠ যারা তারা। আমরাও আজ দেখি সমাজে ইসলামের শত্রু, আলেমদের শত্রু, এদের যে চেহারা, এদের যে চরিত্র, আমার মনে হয় এদের চেহারা দেখলে এই ছেলে পেলে 2-3 গ্লাস পানি খায়। কি চরিত্র তো বলাই যায় না। এই রাস্তাগুলোতে আসার পেছনে অন্যতম কারণ আলেমদের আজ এইটা। আর 54 বছরে আমরা দেখতে পেলাম যে রাস্তাগুলো যারা এসেছে সব নষ্ট করে ফেলেছে। কয়েকদিন আগে আমি একটা জরিপ পেয়েছিলাম, এক রাজনৈতিক নেতা আমারে জানাচ্ছিল যে আমি সারা জীবন রাজনীতি করছি, এ বিষয়টা আমি ভালো জানি। এই দেশের সরকারি যত টাকা বাজেট হয়, এই টাকাগুলো যদি ব্যয় করা হয়, তো এই দেশের আমার মনে হয় কোন রাস্তা 1 ইঞ্চি কাঁচা থাকার কথা না। যত রাস্তা আছে, যেখানে আছে, কুষ্টিয়াতে এই সদর এবং ইবি থানার ভেতরে ভাঙ্গা রাস্তা নেই? ভাঙা না, কাঁচা রাস্তা নেই? আপনারা জানেন আমার গ্রামের বাড়ি পাটিকা বাড়ি ইউনিয়নের ডাবিরা ভিটা। আমার দাদাও পরপর বহুবার চেয়ারম্যান ছিল। তো উনি আমার জীবিত থাকতে মাঝে মাঝে বলতেন যে যত টাকা বাজেট আসে, এটা যদি এদিক ওদিকে না যায়, এই টাকাগুলো দিয়ে রাস্তা মড়িয়ে ফেলা যায়। 100 টাকা বাজেট হলে 3 টাকার কাজ হয়, আর 97 টাকা আল্লাহর ওলিরা খেয়ে ফেলে। এইটাই এই 54 বছরের বাস্তবতা। আমরা আগামী থেকে
100 টাকা বাজেট হলে 100 টাকায় খরচ করব, যেখানে যার জন্য যেটা বাজেট আসবে। এটা যদি অন্য কোন দলের লোক ঘোষণা দিয়ে গ্যারান্টি দিতে পারে, কোরআন মাথায় নিয়ে দিক, আমরা তাদের পেছনে আছি। বাংলাদেশ জামাত ইসলামীর শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান উনি ঘোষণা দিয়েছেন, যাদেরকে নমিনেশন ঘোষণা দিলাম, এই 296 জন অলরেডি দিয়েছে সারা বাংলাদেশে। এরা যদি এমপি নির্বাচিত হয়, এরা 5 বছরের ভেতরে একটা টাকা তাদের বাড়বে না, যা টাকা ছিল আরো কমে যাবে। অন্য কোন দলের লোককে আপনি ঘোষণা দিতে বলেন তো, আমার মনে হয় অন্য দল থেকে কেউ এমপি দাঁড়াবে না। বলবো ও ঝামেলা করে আমার লাভ কি, কারণ আমি তো এখানে আসি খাওয়ার জন্য। 54 বছরে আমরা তো এটাই দেখলাম। আর আমাদের উপরে যেহেতু মনিটরিং আছে, আস্থা আছে, যারা দায়িত্ব দিয়েছে তাদেরও। আর আমি বিশ্বাস করি আমার সদর এবং ইবি যারা আছে, এই 4.5 লাখ এই মানুষগুলোর আস্থা অন্তত আলেমদের উপরে, আমাদের উপরে আছে। আর আমরা এই চরিত্র অলরেডি 54 বছরে আপনাদেরকে দেখিয়েছি। বাংলাদেশ জামাত ইসলামী থেকে 2 জন মন্ত্রী ছিল, 4 আনা দুর্নীতি পাওয়া যায়নি। এমনকি দায়িত্ব 5 বছর পালন করে 36 টাকা বেঁচে ছিল, ওটা ফেরত দিয়েছে। বাংলাদেশের ইতিহাসে আর কেউ পেরেছে? কালকে একটা জরিপ পেয়েছিলাম, একজনের বাড়ি শুধু বিদেশে 680টা, 580টা, আর বাংলাদেশের সব বাড়ি মিলে তার 620টা বাড়ি। সে মন্ত্রী ছিল, ভূমি মন্ত্রী। একজন মানুষের কত লাগে বলেন তো? আমার বাবার বাড়ি যেখানে, ওখানে আমার বাবার যে সম্পদ আছে, কুষ্টিয়াতে আমার বাবার যে বাড়ি বানিয়েছি, এই 2টা বাড়িতে আমি থাকার সময় পাইনি। 12 মাসের আমার মনে হয় 7-8 মাস থাকা লাগে রাস্তায়। আমার ওই যে গাড়িটা, ওটা গাড়ি না, ওইটা একটা বাড়ি। 24 ঘন্টার 18 ঘন্টা থাকা লাগে ওর ভেতরে। ওর ভেতরে খাওয়া, ওর ভেতরে ঘুম, খালি গোসল করার জন্য বাইরে নামা লাগে। আমার মনে হয় ব্যবস্থা যদি থাকতো তো ওর ভেতরে গোসল করে নিতাম। তাই আমি 12 মাসের 6 মাস থাকি রাস্তা গাড়িতে, আর 1 মাস রমজান। এরপরে 2-3 মাস থাকা লাগে বিভিন্ন দেশে, কোরআনের দাওয়াত নিয়ে তারা নিয়ে যায়। 2-1 মাস সময় পাওয়া যায় পরিবারের জন্য। এর ভেতরে এই দায়িত্বটা চাপিয়ে দিল আমার মাথার উপরে। আপনারা শুনছিলেন না, রবিন ভাই জানাচ্ছিলেন যে এই দলের অন্তত স্বতন্ত্র এখনো পর্যন্ত টিকে আছে। আজ পর্যন্ত বাংলাদেশ জামাত ইসলামীতে কেউ কোনো পদ চেয়ে নেয়নি। এমনকি দেওয়া হলে যে কান্নাকাটি করে, নজির আছে না দেশে? অন্য কোন দলে যদি দেখাতে পারেন, আপনি বলেন যে পদ দিতে চাই না, জোর করে মারামারি করে, এমনকি হত্যা পর্যন্ত করে। আর চেয়ার ভাঙা ভাঙি তো এত কমন। আর বাংলাদেশ জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্রী সংস্থা, এই 3টা দল শুধু এই স্বতন্ত্র বৈশিষ্ট্য ধরে রেখেছে। আজ পর্যন্ত তাদেরকে দায়িত্ব দেওয়া হলে তারা যে আগ্রহ করে নিয়েছে আমি আজও দেখিনি। আরো দায়িত্ব দিলে কান্দে। এমনকি এই জেলার যিনি জামাতের আমির, এত বড় একটা বিশাল জেলা, 22 লাখ মানুষ এখানে বাস করে, এতগুলো মানুষের যিনি প্রধান দায়িত্বে আছেন ইসলামী মাইন্ডের যারা, অথচ তিনি দায়িত্ব পাওয়ার দিন দেখলাম শিশুর মতো কাঁদছিলেন। অন্য একটা দলের এই নিয়মটা দেখান তো, একটাও নেই। আপনাদের কি দেখানো লাগবে? 18 জন এমপি হয়েছিল বাংলাদেশ জামাত ইসলামী থেকে, 1 টাকা তাদের জীবনে দুর্নীতি পাওয়া যায়নি। 200-র উপরে উপজেলা চেয়ারম্যান ছিল, একটাও দুর্নীতি পাওয়া যায়নি। 1000-এর উপরে ইউনিয়ন চেয়ারম্যান ছিল এদেশে, 1500-র উপরে মেম্বার ছিল। মেম্বার চেয়ারম্যানও তো 2-1 টাকা এদিক ওদিকে করার কথা, তাদেরও তো অভাব আছে, তারাও তো মানুষ, কিন্তু তারাও করে নাই। সাতক্ষীরার এমপির বিষয়, সাতক্ষীরার একজন ইউনিয়ন চেয়ারম্যান, আমি নিজে খোঁজ নিয়ে দেখলাম, উনি দিনের বেলায় দায়িত্ব পালন করতেন, সকাল 10টা থেকে 4টা পর্যন্ত ইউনিয়নে, আর বিকাল 4টা থেকে রাত 8টা পর্যন্ত তরকারি বিক্রি করতেন। বাংলাদেশে এই দৃষ্টান্ত আর কোন দল দেখাতে পেরেছে আপনি আমারে বলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাতের বেলা ঘুরছিলেন রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য। তাদের কাছে ইবাদত ছিল মানবতার সেবা। এখানে লেখা আছে, কি দেখেছেন?
আমরা যেহেতু আল্লাহর নবীর কাছ থেকে, সাহাবী ইকরামের কাছ থেকে ইসলাম নিয়েছি, হযরত ওমর রাতে ঘুরতে ঘুরতে দেখলেন একটা বাড়ির ভেতর থেকে একটা লোক বের হয়, আবার প্রবেশ করে, আবার বের হয়, আবার প্রবেশ করে। উনি যে হাত চেপে ধরলেন, এই এখানে কি? বারবার বাড়িতে প্রবেশ করো, আবার বের হও, কে তুমি? কে? লোকটা বলছে, পথিক, আমি তো এ বাড়ির মালিক, আপনি কে? উনি চিন্তা করলেন, এখন যদি পরিচয় দেয় তো ও ঘুমিয়ে পড়বে। বললেন, দেখেন আমি একজন পথিক, আপনাকে বারবার বাড়িতে প্রবেশ করতে আর বের হতে দেখে আমি তো জিজ্ঞাসা করলাম। উনি বললেন যে আমি এমন একটা বিপদে আছি, আমার স্ত্রী সন্তান সম্ভবা, এই মুহূর্তে তার বাচ্চা হবে, কিন্তু এ বিষয়ে আমি একেবারে অনভিজ্ঞ, কিচ্ছু জানি না, আর আমার বাড়িতে সেরকম কোনো মহিলাও নেই। তা আমি কান্নায় ভেঙে পড়েছে আমার স্ত্রী, এখন আমি করব কি? উপায় অন্তর দেখি না। উনি বললেন, ঠিক আছে, আমি দেখি কাউকে পাই কিনা। দৌড় দিলেন, বাড়িতে যে স্ত্রীকে বললেন, আব্দুল্লাহর মা, আল্লাহ জান্নাত বিক্রি করছে, যদি কিনতে চাও আমার সাথে দৌড়াও, কিন্তু যাওয়ার সময় কিছু তেল, আটা, এই কাপড় চোপড় এগুলো সাথে নাও, কাজে লাগবে। উনি সাথে নিয়ে গেলেন, বাড়িতে স্ত্রীকে প্রবেশ করালেন। ভেতর থেকে আওয়াজ আসলো যে খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে আপনি সুসংবাদ দেন যে তার একটা পুত্র সন্তান হয়েছে, সন্তানটাও ভালো আছে, মাও সুস্থ আছে। হযরত ওমর এই কথা শুনে বললেন, আলহামদুলিল্লাহ। তো যার ছেলে, সে বলছে ইন্না লিল্লাহ। ছেলে হওয়ার পরে আলহামদুলিল্লাহ বলার দরকার ছিল না? হযরত ওমর বললেন, ভাই ছেলে তো আমার না, ছেলে আপনার, আমি আলহামদুলিল্লাহ পড়ি আর আপনি ইন্না লিল্লাহ পড়েন? মানে সন্তান হওয়ার পরে খুশি আমিও হয়েছি, কিন্তু আপনি এতক্ষণ পর্যন্ত তো পরিচয় দেননি, যা করে ফেলেছি ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দেন। উনি বললেন, মাফ না, আমি তো দায়িত্বে আছি। আমার এরিয়ার ভেতরে যদি কোনো কুকুরও এভাবে অসুস্থ হয়ে মরে যায়, এই জবাব কিয়ামতে আমারে দেওয়া লাগবে। আর আপনি তো মানুষ, সময় মতো আমি আসতে পারি না, এই জন্য আপনি আমারে মাফ করে দেন। লোকটা কিছু দেরহাম পকেট থেকে কিছু টাকা বের করে হযরত ওমরের হাতে দিয়ে বললেন, খলিফা, এই টাকাগুলো যে মেয়ে লোকটা রাতের বেলা নিয়ে আসলেন, ওই যে নার্স, সেবিকা, ধাত্রী, যাই বলেন, এই মেয়েটাকে দিয়ে দেবেন, গরিব মানুষ হবে হয়তো। হযরত ওমর বললেন, আল্লাহর বান্দা, রাতের বেলা তোমার স্ত্রীর খেদমত করার জন্য যে মেয়ে লোকটা নিয়ে এসেছি, ওটা পেশাদার নার্স না, ওটা সেবিকা না, ওটা ধাত্রী না, ওটা আমার নিজের স্ত্রী, ও টাকা নেবে না। বাংলাদেশে এরকম একজন এমপি মন্ত্রী বাদ দিলাম, একজন মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যানও পাওয়া যাবে? বলেন তো, পাওয়া যাবে। আমি নিজে দেখেছি, বাংলাদেশ জামাত ইসলামীর যে তালিকাটা দিলাম, এদের বহু মানুষের জীবনে এইরকম রেকর্ড আছে। এই জন্যই তো এত বড় আস্থা রাখতে পেরেছে সংগঠন তাদের উপরে। 100 টাকা নিয়ে তারা যদি এমপি হয়, মন্ত্রী হয়, 5 বছর পরে 90 টাকা হবে, 101 টাকা হবে না। তে গ্যারান্টি দেওয়ার পরে মনে হয় আমার আর কিছু বলার থাকে না। এরপরে যারা এখন শত্রুতা করছেন, কোরআনের আয়াত অনুযায়ী আমার যতটুকু বিশ্বাস এই আয়াতের উপরে, আপনি এই জাতির জন্য পাপিষ্ট মানুষ। কারণ নবীদের বিরুদ্ধে, নবীর ওয়ারিসদের বিরুদ্ধে পাপিষ্ট মানুষ ছাড়া পেছনে কেউ লাগে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়া ওয়া নাসীরা, হে নবী কোনো চিন্তা নেই, যারা কোরআন বিশ্বাস করেন আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট। তাদেরকে আমি বিভিন্ন পথ দেখাবো। হাদিয়ান মানে পথ প্রদর্শক। হয়তো এক রাস্তা বন্ধ হবে আপনার জন্য, আরো 50টা রাস্তা আল্লাহ খুলে দেবে। শেষে আছে নাসীরা, আমি আল্লাহ নিজে সাহায্যকারী। সাহায্যের ক্ষেত্রে চীন, আমেরিকা, জাপান এদেরকে নাকি আল্লাহকে? আল্লাহ নিজে উত্তম সাহায্যকারী। অকদ মাকারু মাকরুহুম ইনদাল্লাহি মাকরুহুম ইন কানা মাকরুহুম লিতাসুলা মিনহুল জিবাল। হে নবী, তারা তাদের সব রকমের চাল চেলেছিল, যত রকমের চাল তাদের আছে সব চেলেছিল তারা। এখানে আল্লাহ বলেন, কিন্তু আল্লাহর কাছে তাদের সমস্ত চাল ব্যর্থ করারও ব্যবস্থা ছিল। আমি আমির হামজা বাংলাদেশের জামাত ইসলামী যোগ দেওয়ার আগে দল মত নির্বিশেষে আমার মনে হয় সবাই বলতো যে এ ভালো মানুষ। দেখা মতে দিনের রাস্তায় অক্টোবরের 13 তারিখে আমি যোগ দিয়েছি। এরকম হওয়ার পর থেকে আমার পেছনে যে লাগা আরম্ভ করেছে বিভিন্ন কায়দায়,
আর এই মে মাসের 25 তারিখে এমপি নমিনেশন ঘোষণা দেওয়ার পরে আমার মনে হয় পেছনে এমন লাগা লেগেছে। আল্লাহর কোরআন বলছে ওয়াইন কানা মাকরুহুম লিতাজুলা মিনহুল জিবাল, হোক না তাদের চালসমূহ এমন শক্তিশালী যাতে পাহাড়ও টলে যায়। ওরা যে সমস্ত বিষয়গুলো এই 25 তারিখের পর থেকে আজকের এই 22 তারিখ পর্যন্ত আরম্ভ করেছে, এই 28 দিনে, আমার মনে হয় পাহাড়ের উপরে ষড়যন্ত্র হলে পাহাড়ও এক জায়গা থেকে আর এক জায়গায় চলে যেত। আমি সেই 11 সাল থেকে এই তাফসিরের ময়দানে ওখানে কি বলেছি, 25 সাল পর্যন্ত শুধু মাসে 3 বছর তারা বাদ দিয়েছে, 21, 22, 23 সাল, কারণ জেলে ছিলাম, ও সময় তো আর কিছু করতে পারে না। বাকি এই বছরগুলোতে যেখানে যা বলেছি সব ওরা রেকর্ড করেছে। আমার মনে হয় আমার মতো রেকর্ড যদি আপনারে করা হয়, আমার যদি 100টা দোষ হয়, আপনার 1000টা হবে। স্লিপ অফ টান মানুষ হিসাবে হতে পারে না। আমরা 1.5 ঘন্টা, 2 ঘন্টা, 2.5 ঘন্টা কথা বলি এক এক দিন, তো সেখানে 1টা 2টা কথা তো মুখ দিয়ে বের হয়ে যেতেই পারে। সাইদি সাহেবের তাই বেরিয়ে গেছে ওলট পালট কথা, যায়নি। কোরআনের আয়াত যেখানে কাফা বিল্লাহি হাসিবা হবে সেখানে শাহিদা বলিস, ওটা কি ইচ্ছা করি? বলেন বলেন। আমি সেদিন এই যে সদর থানা, সদর হাসপাতাল পরিদর্শনে গিয়ে সাংবাদিকরা প্রশ্ন করছিল যে পরিচ্ছন্নতার বিষয়ে আপনাদের ভূমিকা কি রাখবেন আগামীতে। আমি একটা জরিপ বলেছিলাম যে বাংলাদেশে 630টা থানা আছে, এর ভেতরে 175টা থানার পরিষ্কার পরিচ্ছন্নতার একটা জরিপ আমার কাছে আছে, যে এরা উপরে আছে। আমরা কুষ্টিয়াকে ওই মানে নিয়ে যেতে চাই। ওখানে থানা বলতে যেয়ে আমার মুখ দিয়ে দেশ বেরিয়ে গেছে। এইটা কাটিং করে ওরা ছড়িয়েছে যে উনি এই বয়সে এতগুলো দেশ গেল কি করে। আরে ভাই, এই বয়সে অতগুলো দেশ না, আমি তামাম দুনিয়া ঘুরতে পারি, কিন্তু আমার সময় আছে। আমি যে সমস্ত জায়গাতে থাকি তারা তামাম দুনিয়ার মানুষ, তাদের ব্যবসায় তো চলে 120টা দেশের উপরে। তারা নিয়ে যেতে চাইলে সব দেশে আমার নিয়ে যেতে পারে, আকিস গরু, কিন্তু আমি তো যাই না, আমার সময় নেই। আমার এই তাফসির মাহফিল করে বাংলাদেশের সময় শেষ হয় না, আমি তাদের ব্যবসায়িক কাজে যাব কি করে? দেশ ঘোরা তো আমার উদ্দেশ্য না। আমার ওই দিন বলার উদ্দেশ্য দেশের নাম না, থানা। সেখানে মুখ দিয়ে স্লিপ অফ টান বের হয়ে যাওয়ার পরে এই যে যারা, এরা মনে হচ্ছে যে পাহাড় পর্যন্ত টলিয়ে ফেলবে। এরপরে একবার 18 সালে একটা বক্তব্যে বলেছিলাম যে আমেরিকার যে প্রেসিডেন্ট ছিল টনি বেলওয়ার, এর ছোট শালিকা লরেন বুথ, এই মহিলা কোরআনে কারিমের 3 বছর ভুল ধরেছিল, 53টা ভুল পেয়েছে। ও বলছে আমি 53টা ভুল পেয়েছি, 53 জায়গায় লাল দাগ দিয়েছি। সর্বশেষ দেখলাম যে না, কোরআনের ভুল না, আমারই ভুল। কারণ আমি তো কোরআন এই আনাকুম জানাকুম পড়ি নাই, পড়ার মতো পড়েছি, একেবারে যেভাবে কোরআন পড়া লাগে। 3 বছর একাধারে তার পেছনে লেগে থেকে কোরআন বুঝেছি, এরপরে পড়েছি। 3 বছরে পড়ে দেখলাম যে না, কোরআনের তো ভুল নেই, ভুল তো আমার। আমি শেষে মুসলমান হয়ে গেছি। এই কথাটাকে আমার লা নরেন বুথের, ওই কথা আমার নামে ওই আগেরটা পরেরটা কেটেছে। আমির হামজা কোরআনে 53 জায়গায় ভুল পেয়েছে। আমার মনে হয় মানুষগুলো ওরা আল্লাহরও ভুল ধরবে। বলেন, সিলেটের মৌলভীবাজারে এই জেল থেকে বের হওয়ার পরে, কারণ আপনারা জানেন যে জেলখানায় ওরা এই জালেমরা এত বেশি অত্যাচার টর্চার করেছিল আমাদের আলেমদের উপরে, বিশেষ করে আমার আর মাওলানা মামুনুল হক। আমার মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত 1 ইঞ্চি জায়গা বাকি নেই যেখানে ওরা টর্চার করে না। আমি দাঁড়িয়ে থাকতে তাই পারি না। এত রকমের বিভিন্ন রোগ শোক ওই 3 বছরের ভেতরে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখতো, খাবার দাবার ভালো দিত না। এই কঠিন অবস্থায় আমার বেঁচে আছি তাই তো ভালো, কারণ যে অবস্থায় আমি বহু মানুষকে মরে যেতে দেখেছি। আল্লাহ যে বাঁচিয়ে দিয়েছে, কথাবার্তা বলার তৌফিক দিয়েছে, এইটাই তো শুকরিয়া। 2-1টা কথা এখন অসংলগ্ন হয়তো বের হয়ে যায়, এখনো তো আমি স্বাভাবিক না, সুস্থ হয়নি, কারণ 3 বছর আমার চিকিৎসাও দেয়নি। ওখানে হয়তো বলতে গিয়ে একটা উদাহরণ হিসাবে বলেছিলাম, পৃথিবীর এখন সুন্দরী মহিলা যারা আছে, হযরতে হাওয়া আলাইহিস সালামের মতো সুন্দরী তারা না। তার ভেতরে আমি একজনের নাম বলেছিলাম যে রাশমিকা, এটা একটা নায়িকার নাম। আমি পেপারে দেখেছিলাম, যুগান্তর পত্রিকায়
ওখানে একটা প্রতিবেদন দেওয়া ছিল যে পৃথিবীর ভেতরে এখন সুন্দরী মহিলা, যাদের চেহারা সুন্দর, এই মহিলা সবচাইতে সুন্দরী। আরো আছে কয়েকজনের নাম, তার ভেতরে ইনিও একজন। তার বাড়ি হচ্ছে ভারতের সে তামিলনাড়ু। অথচ কয়েকদিন পরে দেখলাম যারা ষড়যন্ত্র করে, আর এখন আরো বেশি, ওই মহিলাকে উলঙ্গ করে আমাকে তার গার উপরে শুয়ে বসে, এই দেখেন হুজুরের কাজ। আমি জীবনে ওই মহিলাকে দেখেছি কোনোদিন? কোথায়? তামিলনাড়ু তার বাড়ি। আর সে অন্য জগতের মানুষ। কি করতে পারে তারা বলেন? এই কম্পিউটার দিয়ে কাটিং করে যারা এই আয়ে চালায়, এরা এত এক্সপার্ট। আপনি এখানে বসে আছেন, আপনাকে একটা যুবতী মেয়ে লোকের সাথে উলঙ্গ করে জড়িয়ে বলবে এই কাজও করিস। আমার মোবাইলটা যেহেতু হারিয়ে গেছে, তো এই সিমও আমার নামে তোলা ছিল না। জেলখানা থেকে বের হওয়ার পরে মাওলানা হাফিজুর রহমান নামে এক বক্তা, সে তার ভোটার আইডি কার্ড দিয়ে একটা সিম তুলে দিয়েছিল। আর ঝেনাইদার এক ভক্ত আছে, ও কম্পিউটার চালায়, মোবাইলে সিম বিক্রি করে, সে তার নিজের ভোটার আইডি কার্ড দিয়ে একটা সিম দিয়েছিল। এই দুইটা সিম লাগানো ছিল, যেহেতু আমার নামে না। এই মোবাইলটা হারিয়ে যাওয়ায়, যে যখন মালয়েশিয়া থেকে আসলাম, বিমানবন্দর থেকে সাতক্ষীরা যাচ্ছিলাম, পকেট থেকে পড়ে গেছে। এখন যে পেয়েছে সে মনে হয় আমার বিরুদ্ধের লোক অথবা দুষ্ট লোক। এরা যেহেতু সিম আমার নামে না, ওরা তো ওইগুলো সব ভালো বোঝে। ওরা ভেতরে যত কিছু তথ্য ছিল, আর আমার খারাপ তথ্য থাকার কথা না ছিল, হয়তো আমার বিশ্ববিদ্যালয়ের স্যারদের লেকচার ছিল। আর আন্তর্জাতিক মহলে আমি যাদের সাথে চলাফেরা করি, ডক্টর জাকির নায়েকের সাথে কথা বলেছি আমি মালয়েশিয়া যে, এরপরে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের কাছে ছিলাম যে, বাইরের দেশের ইসলামিক স্কলার যারা আন্তর্জাতিক মানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেমিনারে যাওয়ার পরে আমি যা পেয়েছি ওই তথ্যগুলো ছিল। কিন্তু ওরা এমন চালাক আর এত এক্সপার্ট, আমার ছবি পেছনে লাগিয়ে ভিডিও 1-1.5 মিনিট কাটিং করি কম্পিউটারের মাধ্যমে, আমার ওই নাম্বারগুলো ওরা ব্যবহার করে বিভিন্ন জায়গায় বলেছে আমির হামজা হুজুরের দাওয়াত খালি আছে, যদি নিতে চান তাহলে এই যে ওনার সাথে কথা বলেন, হোয়াটসঅ্যাপে বলেন, ইমোতে বলেন, মেসেঞ্জারে বলেন। ঠিক এভাবে মানুষ, যারা বোকা মানুষ, কথা বলে মনে করে যে আমি বলছি, যেহেতু হারিয়ে গেছে। আর এই কম্পিউটারে আমার মুখটা নড়ায় শুধু, হ্যাঁ তোমরা দাওয়াত পেয়েছো, টাকা দিয়ে দাও। অথচ বাংলাদেশে আমি আজ পর্যন্ত কোনো মানুষের কাছে একটা টাকা চেয়ে নেয়নি, দাবি করিনি। সে যা দেয় আমি দেখিও না, কারণ এই টাকা দিয়ে আমার সংসার চালানো লাগবে বিষয়টা এমন না। আমার যা আছে, আমার বাবার যা আছে, আমি একটা চাইলে আমি চলতে পারি। আমার অধিকাংশ দেশ বিদেশ থেকে যত টাকা আসে, বেশিরভাগ আমার মনে হয় আমার সংগঠনে চলে যায়, আর গরিব দুঃখী মানুষের পেছনে। অথচ ওরা এইভাবে যে কত টাকা পয়সা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে খেয়েছে। এই এখন আমি খুলনা রেঞ্জের যিনি ডিআইসি আছে, ওনার কাছে এই নাম্বারটাই, দুইটা নাম্বার, শেষে 16 একটা আর শেষে 02 একটা, এই দুইটা নাম্বারে ওনাকে দিয়েছি। বললাম স্যার আপনি দেখেন তো গোয়েন্দাদেরকে দিয়ে। ওনারা দেখছে, যদি পায় তার জীবন শেষ করে দেবে। যেহেতু মোবাইলটা হারিয়ে যাওয়ার পরে বিভিন্ন জায়গায় তারা ওই কাটিং সাটিং করে কত জায়গায় আমার নামে মিথ্যা কথাগুলো ছড়িয়েছে। আমি রিমান্ডে থাকতে দেখলাম আল্লামা সাইদির কণ্ঠ নকল করে, আর একটা যুবতী মেয়ের কণ্ঠ নকল করে স্বামী স্ত্রী যে কথা বলে, এইরকম কথাগুলো তারা আমাকে শোনাচ্ছে প্রায় 12 মিনিট। মানে এত নিকৃষ্ট কথা যে শোনাও যায় না। আমি যাই বলছি না, এটা তো বিশ্বাস করি না, আমার মারতে যাচ্ছে। একজন এসপি ছিল এবং ওসি ছিল যে মামলার আয়ু, আমার মারতে যাচ্ছে। আমার তো টাঙিয়ে রেখেছিল 11 ঘন্টা, পা উপরে দিয়ে মাথা নিচে দিয়ে আমারে মারতে যাচ্ছেন। একজন আলেম মানুষ বসে, বিশ্বাস করবা না মানে কিভাবে বানিয়েছে আল্লামা সাইদি, একটা মুরব্বী মানুষ, সে তখন জেলখানায়, তার বয়স 80-র উপরে না, আর তারে যুবতী মেয়ের কণ্ঠ দিয়ে এমন এমন নিকৃষ্ট নেকেট কথা লাগিয়েছে। ওদের তো চরিত্র নেই, ওরা তো লাগাতেই পারে। আমার নামে তো এই 33 বছর বয়স পর্যন্ত কেউ একটা কিছু বের করতে পারেনি। হঠাৎ নমিনেশন ঘোষণা দেওয়ার পরে এত কথা আসতেছে কেন? তার মানে ওরা আমাকে নিয়ে ভাবতেছে। ওরা জানে যে এতদিন যিনি ছিলেন উনি থাকলে আমাদের ভালো হতো, এসে আমাদের বাড়া ভাতে লবণ দিচ্ছে। আর কিছু মানুষ আমাকে এমনি গোপনে ফোন দিয়ে বলে যে হুজুর আপনার বিরুদ্ধে আমরা লিখি, আপনাকে নিয়ে ভিডিও করি,
উল্টাপাল্টা কথা বলি, কারণ আপনার বিরুদ্ধে পক্ষে বিপক্ষে যাই বলি ওটা মানুষ খুব দেখে। আর আমার এই চ্যানেলটা তখন দাঁড়িয়ে যায়, লক্ষ লক্ষ মানুষ দেখে, ভিউ হয়, কমেন্ট হয়, আমার সাবস্ক্রাইব বাড়ে। আপনি কিছু মনে করবেন না, আপনি দোয়া করুন। ওদিকে আমার যে বাস দিচ্ছে, ওদিকে ওর লাভের কারণে কত মানুষ যে পর্যন্ত কল দিল যে আপনার কথা বললেই মানুষ দেখে, সে পক্ষে বলি আর বিপক্ষে বলি। এই জন্য আপনি কিছু মনে করেন না। আপনাকে যদি গালিগালাজও করি, কারণ এটা মানুষ দেখবে আর আমার চ্যানেলটা তখন দাঁড়িয়ে যাবে, ওখান থেকে টাকা ইনকাম হবে। এই ইউটিউবার এসব বলে, আবার এটা কাটিং সাইন করে দিয়ে দিও না। এই জন্য যুগে যুগে ষড়যন্ত্র হয়েছে, এখন হচ্ছে, ভবিষ্যতেও হবে। ওগুলো আমরা কিছু মনে করি না। আমি নিজে যদি সঠিক থাকতে পারি, আমরা আল্লাহ, ভুল ত্রুটি মানুষের তো হবে, আমি কি ফেরেশতা নাকি? দোষে গুণে ভরা মানুষ, আমার যদি ভুল হয়ে যায়, আমি যদি ভুল আল্লাহর কাছে করে থাকি, আল্লাহর কাছে মাপ চাবো। যদি কোনো ব্যক্তির কাছে করি, তার কাছে মাপ চেয়ে নেব। আপনার চলে কেন? আপনি আমার এই জায়গায় থাকলে 10 মিনিট কথা বললে আমি 50টা ভুল বের করবো আপনার, বলেন তো দেখি। আর আমাদের কিন্তু এই জেলায় কথা বলা লাগে 630টা থানা বাংলাদেশে, প্রায় সব জায়গায় আমার যাওয়া শেষ। কত জায়গায়, কত এলাকার, কত রকমের মানুষের সাথে মেশা লাগে। এবং বাইরের দেশগুলোতে বিভিন্ন জাতির মানুষ, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, কত জাতিরা এসে কথা বলে। সম্মানিত ভাইরা, এই জন্য এই ষড়যন্ত্রগুলো ওরা পাহাড় পর্যন্ত মনে হয় টলে যাবে, কিন্তু আমরা এখনো দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকবো সত্যের উপর ইনশাল্লাহ। যত ষড়যন্ত্র করছেন, আপনাদের ষড়যন্ত্র সফল হবে না ইনশাল্লাহ। আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি, আশা করছি এবং আমি বিশ্বাস করি। আমার 3 বছর জেলখানায় প্রতিদিন তাহাজ্জুদের নামাজের দোয়া ছিল এটা, যে আল্লাহ, কিচ্ছু যদি তোমার দরবারে কবুল না হয়, চর্মচোখে অন্তত যেন দেখতে পারি যে কোরআন দিয়ে এই দেশটা চলছে। আমার মনে হয় হাজার হাজার আলেমের চোখের পানি জেলখানার ওই ময়দানে সেজদায় পড়তো। তাদের প্রত্যেকের এই দোয়া, এই মোনাজাত ছিল, তাদের দোয়া হয়তো কবুল হয়েছে। এই জন্য বাংলাদেশে এখন আগস্টের 5 তারিখের আগে মাত্র 100 জনের 15 জন বলতো আমরা এই দেশে ইসলাম চাই। আর এই 10 মাস এর ভেতরে এখন এই দেশে 100 জনের 77 জন মানুষ বলছে আমরা এই দেশে ইসলাম চাই। এই জন্য জুলুম, নির্যাতন, ষড়যন্ত্র, হুমকি ধামকি যত বাড়বে, এই ইসলামের দিকে মানুষ তত বেশি আসবে। গোবিন্দ পরামানিক একজন হিন্দু, সারা বাংলাদেশের মহাসচিব, সে হিন্দুদের, হিন্দু জোটের, সেই লোকটা বলছে ইসলাম যদি এ দেশে আসে, বিশেষ করে জামাত ইসলামী, তাহলে এই দেশটা দাঁড়িয়ে যাবে, কারণ এ দেশ তারা পরীক্ষা দিয়ে পাশ করেছে। অথচ কত ষড়যন্ত্রকারী এখন আর এই 54 বছরের কথা বলে না, শুধু 71, শুধু 52, শুধু 47 নিয়ে আসে। কেন 24 নিয়ে আসতে পারো না? কারণ ওরা জানে যে 24 এর সাথে সবচাইতে বেশি ইসলামপন্থী মানুষেরা জড়িত। এই জন্য ওরা নিয়ে আসে শুধু 71। আরে ভাই, 71 আমার কাছে বললে আমি বসবো? আমার তো বয়স 33, আর 71 হয়েছে 54 বছর আগে। আপনি ওই কথাটাই নিয়ে আনেন কোন কারণে? 52টাই নিয়ে আনেন কোন কারণে? 47টাই নিয়ে আনেন কোন কারণে? টেনে আনতে হলে 24 নিয়ে আসেন, কারণ এটা আমি নিজের চোখে দেখেছি, আমি এর সাথে ছিলাম। আরে দেশ চলবে আগামীতে 24-এর চেতনা অনুযায়ী ইনশাআল্লাহ। কথা বলেন। আর ইসলাম যদি এবার যেতে পারে, আপনারা যদি এর পেছনে থাকেন, আমরা গ্যারান্টি দিতে পারি 5 বছরের ভেতরে দেশের চেহারা পাল্টিয়ে যাবে। 100 টাকা বাজেট হয় এই রাস্তার জন্য, বললাম না যে 3 টাকা খরচ হয়, 97 টাকা খেয়ে ফেলে। না, 97 না, 100 টাকায় খরচ হবে। মালয়েশিয়ার রাস্তা দিয়ে চললে মনে হয় যে আমি জান্নাতের ভেতরে চলতেছি, কারণ তাদের 100 টাকা বাজেট হলে 97 টাকা খরচ হয়, আর 3 টাকা হয়তো এদিক ওদিক যায়। আর আমাদের দেশে পুরোটা উল্টা, 3 টাকা খরচ করে আর 97 টাকা খেয়ে ফেলে। আশা করছি এগুলো আর হতে দেওয়া হবে না এবং হবেও না ইনশাল্লাহ। আল্লাহ আমাদেরকে দিনের খাদেম হিসাবে কাজ করার তৌফিক দিন। আমরা দুনিয়ার কোনো ফায়সাল্লাহ মানি না। ফায়সাল্লাহ কোথা থেকে আসবে? কত মানুষ টিটকারি করে, পিসকে পিসকে মানুষ আসে, আর এদের কোনো লোক নেই, জন নেই, এ তো কয়টা সিট পাবে। সিট পাওয়া কি আপনার হাতে? আমিরে জামাত জানিয়েছে বাংলাদেশে আমরা সিট একটা পাবো না, 299টা পাবো। এ ঘোষণা দুনিয়ার না, এ ঘোষণা কোথাকার? আসমান থেকে ফায়সাল্লাহ হলে আমরা ইনশাল্লাহ 300-র ভেতরে 300 সিটে আমরা পাবো ইনশাল্লাহ।
সে আশা ব্যক্ত করে আপনাদের কাছে দোয়া চেয়ে আজকের মতো শেষ করছি। যেখানে যা করবেন ইসলামের জন্য যদি হয় ওইটা ইবাদত, ওটা যদি রাজনীতি হয়, নামাজ পড়া যেমন ইবাদত, রাজনীতি কি? আল্লাহ এই সমস্ত ইবাদতে আমাদের জড়িত থাকার তৌফিক দিন। আর যারা ষড়যন্ত্র করছেন তাদের আহ্বান জানাবো, আপনারা থামেন, নিজের পেছনে হাত দিয়ে দেখেন তো। আমারে যদি 10টা ভুল বের করে আমারে ছোট করতে চান, আপনার 50টা ভুল আল্লাহ বের করে ছোট করবে। একটা মানুষের দোষ গোপন রাখলে আল্লাহ তার 70টা দোষ গোপন রাখে। আর একটা মানুষের দোষ যদি কেউ প্রকাশ করে দেয়, আল্লাহ তার 70টা দোষ দুনিয়া আখিরাতে প্রকাশ করে দেবে। এটা হাদিস, নবীজির কথা মিথ্যা হবে? এজন্য যারা আছেন আপনারাও মাজলুম মানুষ, অনেকে এগুলো করছেন, আপনাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, ভাই এবং বোনদের ভেতরে যারা এগুলো করে, বড় দরদ নিয়ে কথাগুলো বললাম, আল্লাহ আমাদেরকে যেন সংশোধন হওয়ার তৌফিক দিন, আমিন। যারা আজকের আয়োজনের সাথে সম্পৃক্ত, বিশেষ করে যে সুন্দর বাগান সাজিয়েছেন আজকের অনুষ্ঠানে, এলাকার মানুষদের জন্য আমি মন থেকে দোয়া করছি, ধন্যবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানটা আল্লাহ যেন কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বেশি হয়ে গেল না? এই 15টি বছর ধরে তারা যে চক্রান্ত করেছিল, সেই চক্রান্ত কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নস্যাৎ করে দিয়েছেন 5ই আগস্টের মাধ্যমে। বাংলাদেশ জামাত ইসলামী এখন মাথা তুলে দাঁড়ায় আছে, কিন্তু যারা চক্রান্ত করেছিল তাদের অস্তিত্ব এখন বিপন্ন হয়ে গেছে, তারা এখন নিষিদ্ধ হয়ে গেছে, তারা মানুষের মন থেকে মুছে গেছে, ঘৃণার পাত্র হয়ে গেছে তারা। এখন মানুষ তাদেরকে এখন ঘৃণা করে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম যে অবস্থানে ছিল তার সাথে এখন আরো বেশি অবস্থান তৈরি হয়ে গেছে, মানুষের হৃদয়ের মাঝে বাংলাদেশ জামাত ইসলাম অবস্থান করে নিয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ বলেছেন যারা অপরাধী, এই সমাজে যারা অপরাধ করতে থাকে তাদেরকে আল্লাহ ছেড়ে দেন, তাদের অপরাধের মাত্রা বৃদ্ধি করে দেন। অপরাধী যখন সীমা লঙ্ঘন করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদেরকে এভাবে অপমানিত করেন, যেভাবে অপমানিত করেছিলেন ফিরআউনকে, নমরুদকে, আবু জেহেলকে, আবু লাহাবকে। ঠিক একই রকম আমাদের বাংলাদেশ থেকে স্বৈরশাসক ঠিক একই রকম অপমানিত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামের নির্বাচন করতে হলে সংগঠন থেকে 5টি উপাদান লালন করতে হয়। 5টি উপাদান। 1 নম্বর উপাদান হচ্ছে গ্রহণযোগ্য প্রার্থী, 2 নম্বর হচ্ছে ভোটার, 3 নম্বর হচ্ছে ভোটের কর্মী, 4 নম্বর হচ্ছে নির্বাচন তহবিল, 5 নম্বর হচ্ছে পোলিং এজেন্ট। এই 5টি উপাদান দিয়েই নির্বাচনী কার্যক্রম পরিচালিত হয়। প্রথম যেটা আছে গ্রহণযোগ্য প্রার্থী। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, সকলে জানেন, বাংলাদেশ জামাত ইসলামের সদস্যদের গোপন ভোটের মাধ্যমে আমাদের এমপি প্রার্থী ঘোষণা দেওয়া হয়েছে। মুফতি আমির হামজা ভাই আগের দিনও জানতেন না যে উনি বাংলাদেশ জামাত ইসলামে একজন প্রার্থী হচ্ছেন। সামান্যত তার ভিতরে কখনো এতটুকু অনুশোচনা আসে না যে এটা আমি প্রার্থী হিসাবে ঘোষণা আমাকে আসবে। জামাত ইসলামী তার সদস্যদের ভোটে, গোপন ভোটের মাধ্যমে যখন প্রার্থিতা ঘোষণা করা হয়, তখনই উনি জানতে পারলেন যে উনি আজকে থেকে জামাত ইসলামের প্রার্থী। এভাবে জামাত ইসলামের প্রার্থীকে বাছাই করা হয়। এই প্রার্থী বাছাই যখনই তাকে ঘোষণা করা হয়, সেই দিন থেকেই যখনই তার নাম ঘোষণা করা হয়েছে তার পরপরই তার বিরুদ্ধে অপপ্রচার চলা শুরু হয়ে গেছে। আমরা তখন ফেসবুকে দেখা শুরু করলাম, পরপরই আধা ঘন্টা 1 ঘন্টা পরেই তার বিরুদ্ধে লেখালেখি শুরু হয়ে গেছে। অথচ পাশে ওনার যখন নাম ঘোষণা করা হয় তার আগ পর্যন্ত উনি কিন্তু একজন ভালো মানুষ হিসেবে সমাজে পরিচিত ছিলেন সকলের কাছে। কিন্তু যখনই প্রার্থী ঘোষণা করা হয়েছে তখন কিন্তু তার বিরুদ্ধে অপপ্রচার, এমন পরিমাণ অপপ্রচার চালানো শুরু করেছে, এই যে 1-2 মাস বা 2-3 মাস যেভাবে তারা ব্যাপক আকারে তারা ইনভেস্ট করতেছে এখানে মুফতি আমির হামজাকে তার চরিত্রকে হরণ করার জন্য, মুফতি আমির হামজাকে অপমানিত করার জন্য তারা ব্যাপক চক্রান্ত শুরু করেছে। যেভাবে চক্রান্ত করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার জামাত ইসলামের প্রতি, ঠিক একই রকম তারা চক্রান্ত শুরু করেছে আমাদের প্রার্থীর প্রতি। আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, যারা এভাবে চক্রান্ত লিপ্ত আছেন, থেমে যান, তারা থেমে যান। আর কোনো চক্রান্ত সহ্য করা হবে না। আমরা সাবধান করে দিতে চাই, ভোটে যুদ্ধে আসুন।
ভোট করুন, যার প্রার্থীতা গ্রহণযোগ্যতা আছে তিনি নির্বাচিত হবেন। এত চক্রান্ত কেন হচ্ছে? কয় আমরা তো কারোর বিরুদ্ধে চক্রান্ত করি না, আমরা তো কারোর ব্যক্তিগতভাবে আঘাত করি না, কেন আমাদের প্রার্থীর উপর এত আঘাত করা হবে? সম্মানিত উপস্থিতি, যারা আমরা ফেসবুকে নিয়মিত দেখাদেখি করেন, আমি তাদেরকে আহ্বান করতে চাই, মুফতি আমির হামজা ভাই একজন সচ্ছল মানুষ, একজন ভালো মানুষ। আমাদের প্রার্থীর ব্যাপারে যারাই যেখানে যেভাবে কথাগুলো হবে আমরা তাদেরকে ওখানে থামাই দেব। উনি জামাত ইসলামে প্রার্থী হওয়ার কারণে এটা তার ব্যক্তিগত কাজ নয়, সংগঠন তাকে কাজটা দিয়েছে, সংগঠন তাকে দায়িত্ব দিয়েছেন। উনি কিন্তু বলছেন যে আমার কোনো নির্বাচন করার ইচ্ছা নাই, যখন সংগঠন দায়িত্ব দিয়েছে এই জন্য আমি নির্বাচন সংগঠনের আনুগত্য করার ক্ষেত্রে আমি দায়িত্ব পালন করতে চাই, এটা তার দায়িত্ব। এই দায়িত্ব কিন্তু সে চায়নি, দায়িত্ব কিন্তু সংগঠন তাকে দিয়েছে। অতএব তার ব্যক্তিগত উপর কোনো আক্রমণ করা হয়, তার ব্যক্তিগত চরিত্রের উপর কোনো কুলুষিত করা হয়, তাহলে জামাত ইসলাম এখানে থামাই দিবে তাদেরকে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আমাদের প্রার্থী যে গ্রহণযোগ্যতা আছে, প্রার্থী যে মানুষের হৃদয়ের স্পন্দনে আছেন, এটা বাতিলপন্থীরা জানতে পেরেছে। তারা জানে যে সদর আসনে মুফতি আমির হামজার বিকল্প কেউ নাই, কারণ তিনি একজন সচ্ছল মানুষ, ভালো মানুষ, তিনি মানুষকে ভালোর দিকে ডাকে। এই জানার পরে তারা চিন্তা করছে যে আমরা এখানে যারা এখানে আসি, ভবিষ্যতে আমরা এখানে প্রাপ্ত হব, হয়তো আমাদের বিরুদ্ধে অনেকগুলো বিষয় আছে, মানুষ আমাদেরকে খারাপ হিসেবে জানে, মানুষ আমাদের টেন্ডার বিষয় বাজি হিসেবে জানে, মানুষ আমাদেরকে অনেক খারাপ একজন ব্যক্তি হিসেবে জানে। যার কারণে মুফতি আমির হামজাকে যদি আমরা এই পর্যায়ে আনতে পারি তাহলে হয়তো আমরা সমান সমান হয়ে যাব, এই চিন্তা করে তারা হয়তো ময়দানে এভাবে কাজ করতে পারে। তা আমরা দীপ্ত কণ্ঠ বলে বলতে চাই, মুফতি আমির হামজা উনি আমাদের একটি সম্পদ, জাতীয় সম্পদ, বাংলাদেশের সম্পদ। এই সম্পদকে যদি আমরা সঠিকভাবে কাজে লাগাতে না পারি তাহলে জাতি হিসাবে আমাদের একটি কলঙ্কিত অধ্যায় হিসাবে আমরা আবির্ভূত হব। তো এই জন্য আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, আমরা যারা জামাত ইসলামকে ভালোবাসি, যারা জামাতে ইসলামের প্রার্থীকে ভালোবাসি, তারা সকলেই মুফতি আমির হামজার যে দায়িত্ব দেওয়া হয়েছে ওনার একার দায়িত্ব নয়। আপনারা ইতিমধ্যে জানেন যে মুফতি আমির হামজা এমন পরিমাণ ব্যস্ত মানুষ যে ওনার 2026 সাল পর্যন্ত ওনার কোনো মাহফিলের ফাঁকা নাই, অথচ এতগুলো স্যাক্রিফাইস করে উনি কিন্তু সংগঠনের ময়দানে এখন চলে আসছেন। আজকে ময়দানে আসছেন, ওনার অনেকগুলো মাহফিল ছিল কিন্তু ওখানে বাদ দিয়ে এখানে চলে আসছেন সংগঠনের দায়িত্ব পালন করার জন্য। সংগঠন তাকে দায়িত্ব দিয়েছে। এখনো যদি কেউ ডেট নিতে চায় মাহফিলের ডেট পাবে না, কারণ ডেট নাই ওনার, এমন কোনো ফাঁকা নাই, কিন্তু মাহফিলকে বাদ দিয়ে উনি আমাদের মাঝে দৌড়ে আসছেন সংগঠনের দায়িত্ব পালন করার জন্য। তো আমরা এই দায়িত্ব পালন করা শুধু দায়িত্ব ওনার এখানে নয়, আমরা যারা সংগঠনের সুদীর শুভাকাঙ্ক্ষী সমর্থক যারা আছি, কর্মী যারা আছে, রোপণ যারা আছে, সকলেরই একই রকম দায়িত্ব পালন করা উচিত। তাহলে তার দায়িত্বের সঙ্গে আমাদের দায়িত্ব যদি একত্রবোধ হয় তাহলে তার হাতকে শক্তিশালী করা হবে। শুধু উনি একাই দায়িত্ব পালন করবে, ময়দানে আসবে, আমরা ঘরে বসে থাকবো, এই চিন্তা যদি মাথা থেকে আসে তাহলে আমাদের সঠিকভাবে দায়িত্ব পালন করা হবে না। তা আমি উদাত্ত আহ্বান জানাতে চাই, মুফতি আমির হামজা ভাইয়ের ওনার হাতকে শক্তিশালী করি, ওনার পিছনে আমরা ময়দানে কাজ করি এবং ভোটার যোগাযোগের মাধ্যমে ভোট বৃদ্ধি করি। আল্লাহর বলবেন আগামী সংসদ নির্বাচনে এই আসনে যাতে মুফতি আমির হামজা ভাই তাকে আমরা নির্বাচিত করতে পারি এবং বাতিলপন্থীদের যে চক্রান্ত যাতে আমরা দাঁত ভাঙা জবাব দিতে পারি ভোটের মাধ্যমে, এগুলো তো আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। উত্তাল তরঙ্গ ভেঙে জাগিয়েছে স্বপ্নভাষা তীর, তৌহিদি বন্দরে আজ লাখো নাবিকের ভিড়। সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম আমাদের সম্মানিত মেহমানের জন্য, যার আগমনে আমরা অলরেডি ধন্য হয়েছি। আমরা এ পর্যায়ে আমাদের প্রধান মেহমানের কাছ থেকে গুরুত্বপূর্ণ কিছু কথা শুনব। আমরা আশেপাশে যারা এখনো ঘোরাফেরা করছি